নাস্তা কিংবা ইফতারিতে ডিম ছাড়া কি আর চলে? আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো একদম গরম গরম ডিমের একটা রেসিপি। দেখুন কত ইয়াম্মি দেখাচ্ছে। আমি প্রথমে নিয়ে নিলাম কিছু ডিম, আর আমি এখানে ডিমটাকে 4 ফালি করে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে এখন এক এক করে সবগুলো উপকরণ নিয়ে মাখিয়ে নেব। আমি প্রথমে নিয়ে নিলাম 2 চামচ বেসন। আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, আর আপনি ডিম যতটা করবেন ততটা পরিমাণে আপনাকে উপকরণগুলো নিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর নাস্তা কিন্তু খেতে আমরা ভীষণ ভালোবাসি। তারপর এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। আর আপনি যদি কর্নফ্লাওয়ারটা হাতের নাগালে না থাকে তাহলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন। এই কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ক্রিস্পি হবে, একদম মচমচে হবে। তারপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচের কুচি। তারপর এখানে দিয়ে দিব ধনেপাতার কুচি। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে মাখিয়ে তারপর দিতে হবে। আর এই বেটার করে নেব এখানে আমি। আর বেটারটা অবশ্যই আপনাকে একটু ঘন করতে হবে, বেশি পাতলা হলে কিন্তু হবে না। আমি এখন সবগুলো উপকরণ একসাথে জাস্ট মিক্স করে নেব। আর খুবই একদম অল্প সময়ে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। হয়ে গেল। তারপর আমি এখানে এইভাবে কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। আমি এই বাটিটা অন্তত 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি। রেখে দিলাম। 10 মিনিট পরে দেখুন বাটিটা আমি ঢাকনাটা খুলে নিলাম, আর এই ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমের উপরে হালকা একটু আমি জিরে গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো দেখুন বেটারটা কিন্তু কিছুটা ফুলে গেছে, সেই জন্য। আর অপর পাশে আমি একটা কড়াই নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম তেল। তেলটা আমি বসিয়ে দিলাম, আর একদম হাই হিট করা যাবে না তেলটা। তারপর আমি ডিম দিয়ে যে আমি বেটারটা তৈরি করেছি ওটা দিয়ে মাখিয়ে নেব। এখন দেখুন এভাবে আমি জাস্ট এক এক করে সবগুলো চপ বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম। আর একদম পাতলা হলে কিন্তু হবে না, সেই জন্য আপনাকে একটু পরিমাণ মতো ঘন করে নিতে হবে। আর এটা কিন্তু বানাতে একদম সময় লাগে না, খুব ইজিভাবে এটা আপনি বানিয়ে ফেলতে পারেন। তারপর আমি যে বাকি চপগুলো ছিল এক এক করে সবগুলো দিয়ে দিলাম। আগে যে চপগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রায় কালারটা চলে এসেছে। আমি এগুলো একদম মচমচে কালার করে নেব। আর দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর মচমচে হতে যাচ্ছে। তারপর আমি এগুলো কিছুক্ষণ সময় নিয়ে হালকা হালকা করে ভেজে নেব। আর খুব তাড়াহুড়া করা যাবে না, অল্প আছে এটাকে আপনাকে ভেজে নিতে হবে। আর এই ডিমের চপটা যদি আপনি নাস্তার ক্ষেত্রে বা ইফতারের ক্ষেত্রে আপনি বাড়িতে তৈরি করেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বারবার রিকোয়েস্ট করবে এটা আবার বানাতে। তারপর যে আমার চপগুলো আগে দিয়েছি সেগুলো আমি এখন তুলে নিচ্ছি। আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলো আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব। আর আপনাকে অবশ্যই একটু কালারটা করে নিতে হবে, তাহলে কিন্তু বেশি মচমচে হবে। আর হালকা করলে কিন্তু ওই রকম মচমচে এটা হবে না। আর খুবই একদম ঘরোয়াভাবে বা উপকরণ খুবই কম, আপনার হাতের নাগালে দিয়ে এগুলো আপনি তৈরি করে নিতে পারেন। আর এখন যেহেতু রমজান মাস, বাড়িতে আপনি যদি বাড়িতে তৈরি করে খান তাহলে দেখবেন ইফতারিতে একদম 1 নম্বর এই চপটা হবে। তারপর আমি যে বাকি চপগুলো ছিল সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন আমার সবগুলো চপ আমার বানানো হয়ে গেল, নামিয়ে নিলাম। কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবগুলো চপ একদম নামিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা মজাদার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।